মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনাকে ঘিরে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। আকাশপথে চরম অনিরাপত্তা দেখা দেওয়ায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হচ্ছে। আর এই সংকটের মধ্যেই সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরা পালন শেষে দেশে ফেরার কথা ছিল তার, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি এখন হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম নিজেই পুরো বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কয়েকদিন আগে ওমরা পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরা শেষ করে আজ এমিরেটসে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে EK0806 ফ্লাইটে উড্ডয়ন করি, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে। অর্থাৎ আকাশে উড্ডয়নের পরও ফ্লাইটকে ফিরে আসতে হয়েছে। পরিস্থিতি কতটা অস্থির হলে এমন সিদ্ধান্ত নিতে হয় তা সহজেই বোঝা যায়। মুশফিক আরও লিখেছেন, বর্তমানে আমি সহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কিভাবে আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী। তার এই বার্তা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করছেন। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। শুধু বিমান বাংলাদেশ নয়, এমিরেটস, কাতার এয়ারওয়েজ সহ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো নিরাপত্তার খাতিরে তাদের রুট পরিবর্তন করছে অথবা ফ্লাইট বাতিল করছে। ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জর্ডান, ইরাক ও লেবাননের আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পুরো অঞ্চলের বিমান চলাচলে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। একজন জাতীয় দলের তারকা হয়েও আজ তিনি একজন সাধারণ যাত্রীর মতোই অনিশ্চয়তায় অপেক্ষা করছেন। আমরা সবাই আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মুশফিকুর রহিম সহ সব বাংলাদেশি নিরাপদে দেশে ফিরতে পারবেন। আপনি কি মনে করেন, এই সংকট কত দ্রুত কাটবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা থাকব আপনাদের সঙ্গে সবসময় নির্ভরযোগ্য খবর নিয়ে।